সব ঠিক আছে তো? ঈশিতা, তুমি এই কামের পোলার লাগে বাইকে যেতেছো? তোমার আমি এত ভালোবাসলাম, এরপরেও তুমি এই কামের পোলার লাগে বাইকে যেতেছো? দেখা ফেলছো না? সমস্যা নাই, দেখা ফেলছো তো কি হয়েছে? একদিন না একদিন তো জানতাই, আগে জেনে গেছো তো কোনো সমস্যা নাই, জানছো তো কি হয়েছে। মানে চিন্তা করো না, বেশি দূরে যাব না, ওই যে আমাদের গ্রামের বাড়িটা আসতো না, গ্রামের বাড়িতে যে থাকবো আমি আর ও। গ্রামে উঠবা মানে? ওমা, তুমি বাংলা বুঝো না? বুঝি। তাহলে আমি তো বাংলাই বলতেছি। এর লিগে কি তুমি কামের পোলার লাগে একই ছাদের তলে থাকবা নাকি? থাকবো। আমি তো মনে মনে কুদ্দুসকে স্বামী হিসাবে মাইনা নিছি, আর কুদ্দুসও আমার মনে মনে বউ হিসাবে মাইনা নিছে। তুমি কোনো চিন্তা করো না, এখান থেকে যাওয়ার পর আমরা দুজন বিয়ে করে ফেলবো, আর বিয়ে করে একসাথে সংসার করবো। কুদ্দুসের বাচ্চা, আমার শুরু থেকেই সন্দেহ হইতাছিল তোর নজর আমার বউয়ের উপরে পড়ছে। খালা খালচা নাসুর ম্যাগি নুডলসের পোলা, খালচা নাসুর ম্যাগি নুডলসের পোলা। আরে খবরদার, তুমি ওকে কিছু বলবা না। ও আমাকে অনেক হেল্প করছে, অনেক সঙ্গ দিছে। তোমার যদি কিছু বলা থাকে না, তুমি আমাকে বলো। দেও ভাই, তুমি এসব পাগলামি বাদ দাও, তুমি এসব ব্যাগ ট্যাগ ফালাও। আর কুদ্দুস ভাই, তোর হাতে ধরছি পায়ে ধরছি, তুই এনতে যা। তুমি একটা জিনিস বুঝতেছো নাকি, ওই কামের পোলা ওলাই কি তোমার যায়? চলো আমরা মুভি দেখতে যাবো, ওই ব্যাগ ট্যাগ ফালাও। কি বললো? মুভি দেখতে যাবো? স্বামীর দায়িত্ব পালন করতে আসছো? শোনো, এতদিন পর না তোমার স্বামীর দায়িত্ব পালন করার দরকার নেই। তুমি তো কোনোদিন স্বামীর দায়িত্ব পালন করো নাই। স্বামীর দায়িত্ব পালন করছে কুদ্দুস, আর কুদ্দুসকে আমি স্বামী মনে করি, আর আমি কুদ্দুসের সাথেই থাকি। স্বামীর দায়িত্ব মানে? স্বামীর দায়িত্ব মানে বুঝতেছো না? বুঝবা কি করে? তুমি তো জানোই না যে স্বামীর দায়িত্ব কাকে বলে। তোমার মনে পড়ে কিছুদিন আগে তোমাকে আমি কল করে বলছিলাম, বাবু আমার অনেক বোরিং লাগতেছে, আমার ভালো লাগতেছে না, তুমি একটু অফিস থেকে তাড়াতাড়ি আসো, এসে চলো না আমরা কোথাও ঘুরতে যাই, আমরা কোথাও যে মুভি দেখি। তুমি আমাকে কি বলছো? এই তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথায় কি সমস্যা আছে? আমি অফিসে আছি, অফিসের কাজ আছে, তোমার সাথে মুভি দেখতে যাওয়ার মতো সময় আমার কাছে নাই। বাসায় কুদ্দুস আছে, কুদ্দুসকে নিয়ে মুভি দেখতে যাও। আচ্ছা ঠিক মানলাম তোমার অফিসে অনেক কাজ ছিল, তাই তুমি আমাকে বলছো কুদ্দুসকে নিয়ে মুভি দেখতে যাও। কিন্তু সেদিন তো রাত 10টার সময় অফিস থেকে আসার পরে তোমাকে আমি বলছি যে বাবু আমার অনেক ফুচকা খেতে ইচ্ছা করতেছে, তুমি আমাকে নিয়ে একটু ফুচকা খেতে যাবা? তুমি কি বলছো? যে বাবু সারাদিন আমি অফিস করছি, আমার শরীর অনেক টায়ার্ড, আমি ফ্রেন্ড সার্কেলের সাথে হ্যাং আউট করে আসছি, তোমার সাথে এখন ফুচকা খেতে যেতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি একা না গিয়ে তুমি কুদ্দুসকে নিয়ে যাও। তাহলে কুদ্দুসের সাথে আমি ফুচকা খেতেও গেলাম। আচ্ছা বাদ দিলাম তোমার শরীর অনেক টায়ার্ড ছিল, এই জন্য তুমি আমার সাথে যাও না, কিন্তু যখন আমি দিনের পর দিন অসুস্থ ছিলাম, আমি বাসায় একা একা ছিলাম, তোমাকে আমি কতবার বলছি আমাকে একটু সময় দাও, একটা দিন তুমি অফিস মিস দাও, অফিসে যাওয়ার দরকার নেই, আমার তোমাকে অনেক দরকার। তখন তুমি কি বলছো? আরে তোমার সাথে আমার কেন থাকতে হবে, বাসাতে কুদ্দুস আছে, কুদ্দুসকে আমি বলে দিচ্ছি তোমাকে ওষুধ খাইয়ে দিবে, তোমার টেক কেয়ার করবে। তাহলে তুমিই বলো, যে মানুষটা আমাকে টেক কেয়ার করতেছে, আমাকে নিয়ে মুভি দেখতে যেতেছে, আমার ইচ্ছা পূরণ করতেছে, আমাকে ফুচকা খাওয়াইতেছে, তাহলে সেই মানুষটাকে আমি বিয়ে করবো না? তোমাকে দিয়ে আমি কি করবো? তুমি তো আমার কোনো কাজেই আসতেছো না। আরে বাবা, আমি সব বুঝলাম, মানুষ ঘরে কাজের লোক কি লিগা রাখে, কাজ আগায় দেওয়ার লেগা। তোরে তো আমরা এর লিগেই রাখছি, যেন সব কাজ আগায় দেয়, এর লিগে আমি কইছি যেন তোমার লগে যায়। আর তুমি ওর লগে বিয়া করবো, কি হয় কিছু করে, কয় টাকা কামায়? একটা মেয়ে বিয়ে নিয়ে কতটা স্বপ্ন দেখে তুমি জানো? বিয়ে নিয়ে একটা মেয়ের কত শখ থাকে। বিয়ের পর হাজবেন্ড ছাড়া তো ওই মেয়ের লাইফে আর কেউ থাকে না। ওই মেয়ে কি চায়? হাজবেন্ডের কাছে একটু সময় চায়। আর তুমি কোনোদিন আমাকে সময় দিচ্ছ? কোনোদিনও আমার সময় দাও না। আচ্ছা তুমি যে বললো না যে টাকা পয়সা তো ও ইনকাম করে, টাকা পয়সা দিয়ে না আসলে সবকিছু হয় না, বুঝছো? তুমি যে আমাকে বলতেছো না যে তোমার অনেক কাজ ছিল, তোমার ইম্পর্টেন্ট কাজ আছে অফিসে, তুমি এই জন্য অনেক ব্যস্ত থাকো, আসলে তুমি না আমাকে সময় দিতেই চাও না, এই জন্য তুমি সবসময় ব্যস্ত থাকো। তুমি যদি বাসায় এসে আমার সাথে 2 মিনিট কথা বলতা, তুমি যদি আমাকে একটু সময় দিতা, তাহলে তো আমি আর কিছুই চাইতাম না। আমি সবসময় চাইছি কি জানো, তুমি আমাকে নিয়ে ঘুরতে যাও, তুমি আমাকে নিয়ে ফুচকা খাইতে যাও, আমাকে মুভি দেখাও, আমার সাথে 5টা মিনিট 10টা মিনিট কথা বলো। কিন্তু সারাদিন তুমি অফিস করে এসে তুমি বাসায় এসে ফোন নিয়ে পড়ে থাকবে, নাহলে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিবে। একটা জিনিস খেয়াল করছো? ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেওয়ার মতো সময় তোমার আছে, ফোন টিপার মতো সময় তোমার আছে, কিন্তু আমাকে সময় দেওয়ার মতো সময় তোমার নাই। তাহলে যেই মানুষটা আমাকে সময় দিতেছে, যেই মানুষটা আমার পেছনে থাকতেছে, আমার কথা ভাবতেছে, তাহলে তো আমার সেই মানুষটার সাথে থাকা উচিত। তুমি তো আমার কথা চিন্তা করো না, তুমি তো আমার কথা ভাবো না মুন্না, তাহলে আমি তোমার সাথে কেন থাকবো? আমি ওর সাথেই থাকবো। এখন থেকে প্রমিস করতেছি, অফিস থেকে আওয়ার পর আমি এক মুহূর্ত অন্য কোথাও সময় দিব না, আমি শুধু তোমার সময় দিব। তোমার রাত যদি 10টা কও, 11টা কও, 12টা কও, যখনই তোমার ফুচকা খাইতে মন চাইবো তুমি আমার কইবা, আমি তোমার ফুচকা খাওয়াবো। যেদিন তুমি অসুস্থ থাকবা আমি অফিস থেকে ছুটি নিব, তাও তুমি যাও না আমার রেখা।